الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم من جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فينبئكم بما كنتم تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দরুদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, কুরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। আসুন খুশি হয়ে আমরা শুকরগুজার হই, সবাই উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। মুমিনের লক্ষণ হলো ভালো কাজ করতে পারলে আনন্দিত হবে, গুনাহ হয়ে গেলে ব্যথিত হবে। এটা হলো মুমিনের একটা ঈমানের নিদর্শন। হাদিস শরীফে আসছে, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের আলামত কি? আমি মুমিন, আমি মুসলমান, আমি দিনদার, আমি ধার্মিক, আমি ইসলামপন্থী, ইসলামকে অন্তরে লালন করি, এর নিদর্শন কি? আল্লাহ নবী বললেন, ইদা সাফরাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি যখন ভালো কাজ করবে তোমার কাছে আনন্দ লাগবে, ভালো কাজ করলে, নেক আমল করলে আনন্দে উদ্দীলিত হয়ে যাবে, চেহারাটা হাস্যোজ্জ্বল হবে, মনটা আনন্দিত হবে। আর তোমার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, তুমি ব্যথিত হবে, দুঃখিত হবে। তুমি সিদ্ধান্ত নিতে পারো তখন তুমি একজন মুমিন। সুবহানাল্লাহ। এই তাফসীর সবচেয়ে বড় একটি নেক আমল। সম্মানিত মুসলিমবৃন্দ, এই কোরআনে কারীমের একটি বডি হবে, একটি দেহ হবে। কোরআন একজন শক্তিশালী যুবকের মতো সাবলীলভাবে, অত্যন্ত বলিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বক্তব্য রাখবে। এই কোরআন বলবে, হে আল্লাহ, আমাকে মহব্বত করে তুলো, আমাকে মহব্বত করেছে, অন্তরে ভালোবেসেছে, আমার তেলাওয়াত, তাফসীর, আমার হেদায়েত আমল করার জন্য সে চেষ্টা করেছে। আমি কোরআন বলছি তাকে জান্নাত দাও। আল্লাহ নবী বলেন, অবশ্যই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর হাদিসে আসছে, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন বিপক্ষে দলিল হবে। এই কোরআনে কারীম নিরপেক্ষ হাসরের মাঠে থাকবে না, পক্ষ নিবে পক্ষ, কারো পক্ষে কারো বিপক্ষে। এই জন্য কোরআনকে জীবনে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। সম্মানিত শুধু আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীমের সূরাতুল আনকাবুত এর 1 নং আয়াত থেকে 8 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। অর্থাৎ আজকে সূরাতুল আনকাবুতের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুত আয়াত নং 1 থেকে 8 প্রথম অংশ তেলাওয়াত করা হয়েছে। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দামি নিয়ামত, সেটি হলো ঈমান। এই ঈমানের আলোচনা শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি ঈমানদার, আমার পূর্বপুরুষ ঈমানদার, মুসলিম ফ্যামিলিতে আমি জন্ম, আমার 14 পুরুষ মুসলমান। এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? কখনো তা নয়। তোমাকে কঠিন পরীক্ষা করা হবে। তুমি যে ঈমানদার, তুমি যে মুসলিম, তোমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হবে, যাচাই বাছাই করা হবে। আমি একজন ঈমানদার, আমি মুসলিম ফ্যামিলিতে জন্ম নিয়েছি, এই কথা বললেই তুমি নাজাত পাবে না, তোমার মুক্তি হবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে। আলোচনার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহার, পিতামাতার আনুগত্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল আনকাবুত মাক্কিয়া। সূরাতুল আনকাবুত, সূরার নাম হলো সূরাতুল আনকাবুত, মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হচ্ছে 69, রুকু সংখ্যা হচ্ছে 7। আনকাবুত
সূরার নাম কি? আনকাবুত। আইনাস আনকাবুত অর্থ হলো মাকড়সা, মাহর। মুরব্বীরা তো বুঝবেন না, আঞ্চলিক ভাষা না বললে। মাহর চিনেন নি? মাহর, মাহর মাকড়সা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার নামকরণ করেছেন সূরাতুল আনকাবুত। মাকড়সা, মাহর, মাকড়, মাকড়সার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটির নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পত্র সূরার 41 নং আয়াতে মাকড়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে দেবদেবী অন্য কোনো ব্যক্তিকে, বস্তুকে অভিভাবক হিসাবে, সাহায্যকারী হিসাবে গ্রহণ করে, তারা অত্যন্ত দুর্বল, মাকড়সার জালের চেয়েও দুর্বল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তাদের দৃষ্টান্ত যারা আল্লাহকে ছেড়ে আল্লাহ ব্যতীত অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা ঘর নির্মাণ করে, জাল নির্মাণ করে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো। সুবহানাল্লাহ। সবকিছু একক মালিক আল্লাহ। দেবদেবী, গাছপালা, সূর্য ইত্যাদির কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা, এটা একদম বোকামি। আল্লাহ বলেন মাকড়সার জাল যেমন দুর্বল, এবং দুর্বল, এর কোনো ভিত্তি নাই। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সূরাটির নামকরণ করেছেন আনকাবুত, মাকড়সা। মাকড়সা একটি পোকা। 8টি পা আছে, 8টি পা, 6টি চোখ আছে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন প্রজাতির মাকড়সা আছে, লাল মাকড়সা, বিষাক্ত মাকড়সা, বিভিন্ন প্রজাতি। মাকড়সার ব্যাপারে বিজ্ঞান এবং অতীতে কিতাবাদিতে যা রয়েছে, মাকড়সা এমন একটা পোকা, জন্ম গ্রহণ করার সাথে সাথে ঘর বানানোর জন্য ব্যস্ত হয়ে যায়। মাকড়সা, মাকড় এমন একটা পোকা, জন্মের সাথে সাথে নিজের ঘরে বসবাস করার জন্য জাল বোনা শুরু করে, ঘর বানানো শুরু করে। বলে সুবহানাল্লাহ। সাপ একটা প্রাণী, সাপ, সাপ কোন সময় নিজের বাসা করে না। সাপ জন্ম নিয়ে ওপরের বাসা কিভাবে দখল করা যায়, ওপরের ঘরে কিভাবে থাকা যায় চেষ্টা করে। সাপের চরিত্র হলো ওপরের বাসায় ঢুকে দখল করা, ওপরের বাসায় ঢোকা। আর মাকড়সার চরিত্র হলো জন্মের সাথে সাথে নিজেই নিজের ঘর তৈরি করা। সুবহানাল্লাহ। এই মাকড়, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার অনেক, মাকড়সার মধ্যে যে জাল, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল, সূরার শেষে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো এখান থেকে সূরার নামকরণ করা হলো সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু অতি দয়াময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এই কোরআনে কারিমের 114টি সূরা রয়েছে। কয়টি সূরা রয়েছে? 114টি। একটি সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই, বিশেষ কারণে। সূরা তাওবা। এছাড়া প্রত্যেকটি সূরার শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্দেশ্য কি? ঈমানদার বান্দারা প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ পড়ে বরকত লাভ করবে, কল্যাণ লাভ করবে, দুনিয়া পরকালে সফল হবে। বলে সুবহানাল্লাহ। প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ না বললে শয়তান উপস্থিত হয়। শয়তানকে আল্লাহ তাআলা একটা শক্তি দিয়েছেন। শয়তান সব কাজে শয়তান উপস্থিত হয়। খাবারের সময় শয়তান উপস্থিত হয়,
পান করার সময় শয়তান উপস্থিত হয়, এমনকি যৌন সম্ভোগের সময় শয়তান উপস্থিত হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বিশুদ্ধ হাদিসে আসছে, গৃহস্বামী যখন ঘরে প্রবেশ করে যদি সালাম না দেয়, বিসমিল্লাহ না পড়ে, খানার সময় বিসমিল্লাহ না বলে, শয়তান ঘোষণা করে আজকে এই বাসায় থাকা যাবে, খাওয়া যাবে, আরো অনেক কিছু করা যাবে। বলে নাউজুবিল্লাহ। আর গৃহস্বামী ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দেয়, বিসমিল্লাহ বলে প্রবেশ করে, ঘরে প্রবেশের দোয়া পড়ে, খাবারের সময় যদি বিসমিল্লাহ বলে, শয়তান ঘোষণা করে আজকের এই বাড়িতে বাসাতে থাকাও যাবে না, খাওয়াও যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের চাদরে সে বেষ্টিত হয়ে যায়, সুরক্ষিত দুর্গের মধ্যে সে চলে যায়। হাদিসের কাছে এক শয়তান আরেক শয়তানের সাথে সাক্ষাৎ হয়, তখন শয়তান বলে, কিরে তোকে যে দায়িত্ব দেওয়া হলো সলিমুল্লাহকে বিপদগামী করার জন্য, কুমন্ত্রণ দেওয়ার জন্য, গুনাহতে লিপ্ত করার জন্য, ক্ষতি করার জন্য, করলি না যে? শয়তান বলে, কিভাবে ক্ষতি করব? সে তো ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করেছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে আমরা তার ক্ষতি করব? সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়তে হবে, বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে, ওযুর সময় বিসমিল্লাহ পড়তে হবে, কোনো কিছু জমা করার সময় বিসমিল্লাহ বলতে হবে, এই সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামে সাহায্য কামনা করে। আলিফ লাম মিম, এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআ, বিচ্ছিন্ন হরফ। এর রহস্য, এর তাৎপর্য, মর্ম আল্লাহই ভালো জানেন। কে ভালো জানে? মক্কার সাহিত্যিকদের কাছে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, এই কোরআন যদি মানব রচিত হয়, এই কোরআনের মতো তোমরা বানাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সূরা শুরুতে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু হরফ দিয়েছেন। এর অর্থ হলো আল্লাহ এর রহস্য মর্ম ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে, মানুষ কি ভেবেছে? আহাসিবান নাসু, মানুষ কি ভেবেছে, মানুষ কি ধারণা করেছে, আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, মুসলিম ফ্যামিলিতে জন্ম, আমরা মুসলমান ঈমানদার, এই কথা বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে, এমন কি মানুষ ভেবেছে? ওয়া হুম লা ইফতানুন, যে তাদেরকে পরীক্ষা করা হবে না। মানুষ কি ভেবেছে আমি ঈমানদার, আমার পিতা ঈমানদার, মুসলমানের ঘরে আমি জন্ম নিয়েছি, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। আল্লাহ বলে, এই কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? সে সুযোগ পেয়ে যাবে, সার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে? পশ্চিম কালেও না। তাকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই তাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছে। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। অবশ্যই আল্লাহ তাআলা প্রকাশ করবেন তাদের মধ্যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যা
أم حسب الذين يعملون السيئات أن يسبقونا কিংবা তারা কি ধারণা করে যারা পাপ করে গুনাহ করে গুনার মধ্যে লিপ্ত আইয়াসবিকুনা আমার আওতা থেকে ডিঙিয়ে যাবে, আমার থেকে তারা পার হয়ে যাবে। সাআমা ইয়াহকুমুন কত নিকৃষ্ট সিদ্ধান্ত তারা নিয়েছে। আল্লাহ বলেন যারা গুনাহ করে, জুলুম করে, নির্যাতন করে, পাপের মধ্যে লিপ্ত, তারা কি ভেবেছে আমি আল্লাহ শাস্তি থেকে, আমার পাকড়াও থেকে আমাকে ডিঙিয়ে তারা চলে যাবে? না, কখনো না। এমন সিদ্ধান্ত নিয়ে থাকলে এটা খুব নিকৃষ্ট সিদ্ধান্ত। মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআত। যারা আল্লাহর সাক্ষাৎকে কামনা করে, পরকালকে যারা চায়, তারা জেনে রাখুক অবশ্যই নির্ধারিত সময় আসবে। ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। বলে সুবহানাল্লাহ। ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা সব শ্রবণ করেন, সব শুনেন। আফ্রিকার জঙ্গলে গভীর অন্ধকারে অমাবস্যার রাত্রে কালো পিপিলিকার জ্বর উঠছে। আফ্রিকার জঙ্গলে অমাবস্যার রাত্র, গভীর অন্ধকার, কালো পিপিলিকার জ্বর উঠছে। পিপিলিকার ছেলে, পিপিলিকার মেয়ে, নাতি নাতনিরা চিকিৎসার জন্য, সেবার জন্য দৌড়াদৌড়ি করতেছে। পিপিলিকার যে পায়ের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। পিপিলিকা যে কথা বলে, কি বলছে, এগুলো আল্লাহ তাআলা জানেন, আলিম। জানেন কি জানেন না? সব জানেন। আমাদের অন্তরে অন্তঃস্থলে কি আছে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এই জন্য তো আমি আগে বলেছি, মুসা আলাইহিস সালাম, তার উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করতেছেন। মুসা আলাইহিস সালামের মন স্ত্রীর দিকে চলে গেল, ফ্যামিলির দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার সামনে যে পাথর আছে, পাথরে একটি বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম পাথরে বাড়ি দিলেন, পাথরটি ভেঙে গেল। সুবহানাল্লাহ। পাথর ভেঙে, পাথর থেকে দ্বিতীয় একটি পাথর বের হলো, দ্বিতীয় আরেকটি পাথর বের হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, দ্বিতীয় পাথরের বাড়ি দাও। দ্বিতীয় পাথরটি ভেঙে গেল, দ্বিতীয় পাথর ভেঙে, দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হলো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তৃতীয় পাথরের মধ্যে আবারও বাড়ি দাও। তৃতীয় পাথরের বাড়ি দেওয়া হলো, পাথরটি ভেঙে গেল, তৃতীয় পাথর থেকে বের হলো একটি কীরা। সুবহানাল্লাহ। তৃতীয় পাথর থেকে ক্ষুদ্র পিপিলিকার মতো একটা কীরা বের হলো। কীরা, কীট, পোকা। এই কীরার মুখের মধ্যে খাবারের একটা দানা। কের দানা? খাবার। তৃতীয় পাথরের ভিতরে ক্ষুদ্র ছোট পিপিলিকার মতো একটা পোকা, তার মুখে আবার খাবারের দানা। এই পিপিলিকা আল্লাহকে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম শুনতেছেন তৃতীয় পাথরের মধ্যে এই ছোট্ট কীরা, কীট, মুখের মধ্যে খাবার, পোকার মুখে খাবার। এই কীরাটা আল্লাহকে বলতেছে, সুবহানা মান ইয়ারানি, ওই আল্লাহ মহাসত্তার পবিত্রতা, যিনি আমাকে দেখেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমি কোথায় অবস্থান করি জানেন। ওয়া ইয়াযকুরুনি, আমাকে তিনি স্মরণ করেন। ওয়া লা ইয়ানসানি, আমাকে ভুলে যান না। সেই আল্লাহর সকল পবিত্রতা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জানেন কি জানেন না? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি শুরু করেছেন ঈমানদার, ঈমান এনেছি, ঈমানদার। এই কথা বললে ছাড় দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, বিভিন্ন ভাবে তাকে পরীক্ষা করা হবে। আমি ঈমানদার, আপনি ঈমানদার,
আমাদের ফ্যামিলি ইমানদার, এই কথা বললে হবে না, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়জন, সবচেয়ে বেশি আস্থাভাজন, ঘনিষ্ঠজন ছিলেন নবী রাসূলগণ। নবী রাসূলগণকে বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। নবী রাসূলের পরে নেককারগণ সাহাবায়ে কেরামকে পরীক্ষা করা হয়েছে। সাহাবায়ে কেরাম কঠিন পরীক্ষা তারা দিয়েছেন। আপনারা জানেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার অনেক ঈমানী পরীক্ষা এসেছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানে ঈমান আনার পর কি পরিমাণ পরীক্ষা আল্লাহ তাআলা নেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা। তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ এক কাফেলা প্রেরণ করলেন রোম সম্রাটে, রোমে দাওয়াতের উদ্দেশ্যে। রোম সম্রাট তারা মুসলমানদেরকে গ্রেফতার করলো, বন্দী করলো। রোম সম্রাট জানতে পারলো যারা বন্দী হয়েছে তাদের মধ্যে আদর্শ একজন ছেলে, সবচেয়ে সুন্দর আকৃতির, রূপ লাবণ্য অধিক অসাধারণ, জ্ঞান গরিমায় অনেক ভালো। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নির্ধারণ করলো। রোম সম্রাট সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমান, তার চরিত্র অনেক ভালো, তার আপন কন্যাকে মেয়েকে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে বিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। বাদশার কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো। রোম সম্রাট বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমরা জেনেছি তোমাদের অনেক চরিত্র ভালো আর তুমি দেখতেও খুব সুন্দর মানুষ। আমি তোমাকে অফার দিচ্ছি, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, ইসলাম তুমি বর্জন করো, খ্রিস্টান হয়ে যাও। আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা অত্যন্ত ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন। আল্লাহু আকবার। রোম সম্রাট পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী তখন, সারা পৃথিবী যাদের বলে তরতর করে কাঁপত। বর্তমানে আমেরিকা যেমন প্রভাবশালী, সারা বিশ্বে ভয় পায়। তৎকালীন যুগে রোম পারস্য ক্ষমতাধর রাষ্ট্র ছিল। তো একজন ক্ষমতাধর প্রভাবশালী সম্রাট বাদশাহ, রোম সম্রাট, তার এই অফারকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না, তোমার মেয়েকে বিয়ে করতে চাই না, এই রাজত্ব আমি চাই না। বাদশাহ তখন তার উপর নির্যাতন শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে বলল, তাকে আবদ্ধ করো, খাবার পানি তাকে দিও না। অনেক দিন হয়ে গেল, খাবার নাই, পানি নাই, একদম তিনি দুর্বল হয়ে যাচ্ছেন, প্রায় মরেই যাবেন। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে বাদশার নির্দেশে শুকরের গোশত আনা হলো, মদ আনা হলো। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি ভাবলেন, আমি এখন নিরুন্ন পাই, প্রাণ বাঁচানোর জন্য শুকরের গোশত আমার জন্য হালাল, মদ খাওয়া হালাল, যেহেতু আমি খুবই ক্ষুধার্ত পিপাসার্ত, আমার প্রাণ চলে যাবে। কিন্তু তিনি ভাবলেন, আমি যদি শুকরের গোশত খাই, মদ খাই, মদ পান করি, তারা মনে করবে মুসলমান এমনই বিপদে পড়লে ধর্ম ছেড়ে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি বললেন, না না না, মারা গেলেও আমি এই শুকরের গোশত খাবো না, মদ খাবো না। আল্লাহু আকবার। তখন তারা বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে রোম সম্রাট নির্দেশ দিল, বড় ডেকচির মধ্যে গরম তেল গরম করা হোক। তেল যখন প্রচন্ড গরম হয়ে গেল, একজন ইমানদার সাহাবীকে নিয়ে এই গরম তেলের মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ। সাথে সাথে সে গুনাহ হয়ে গেল, বাধ্য হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো, সবার সামনে এই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার চোখ থেকে পানি পড়তেছে। বাদশা মনে করলো হয়তো দুর্বল হয়ে গেছে, এখন রাজি হবে, ইসলাম ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে, আমার মেয়েকে বিয়ে করবে রাজত্বের রূপে। কিন্তু তারা জিজ্ঞেস করলো, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কাঁদছো কেন? তোমার ধর্ম কি তুমি ত্যাগ করবে? অত্যন্ত বলিষ্ঠভাবে একদম দুর্বল হয়ে গেছেন কানাপিনার অভাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা অত্যন্ত বলিষ্ঠভাবে বললেন, না না না, আমি এই জন্য কাঁদছি না,
আমি কাঁদছি, আমার তো মাত্র একটি প্রাণ, একটি জীবন। আমার যদি আমার দেহের রূপ পরিমাণ, পশম পরিমাণ যদি আমার প্রাণ থাকতো, জীবন থাকতো, ইসলামের জন্য আমার প্রত্যেকটা প্রাণ উৎসর্গ করতাম, এই জন্য কাঁদছি। আমি তো মারা যাবো, কিন্তু যদি আমার আরো বেশি প্রাণ থাকতো, জীবন থাকতো, তাহলে আমার কতই ভালো হতো। বলেন আল্লাহু আকবার। রোম সম্রাট তখন ভাবলো তারা যে পরিমাণ ঈমান এনেছে, কোনোভাবে ঈমান ত্যাগ করা যাবে না। তখন রোম সম্রাট বলল, হে আব্দুল মুজাফা, তুমি সহ 80 জন বন্দীদেরকে ছেড়ে দিব, 80 জন মুসলমানদেরকে ছেড়ে দিব। একটা কাজ করো, তুমি যদি আমার কপালের মধ্যে একটি চুমু দাও, চুমু, তাহলে তুমি সহ তোমাকে আমি ছেড়ে দিব। আব্দুল হুযাফা বললেন, ঠিক আছে, আপনার কপালে আমি চুমু দিব, কিন্তু আমার যে 80 জন বন্দী আছে মুসলমান, সবাইকে ছেড়ে দিতে হবে। সবাইকে যদি ছেড়ে দেন, আপনার কপালে আমি একটা চুমু দিব। বাদশা বলে, ঠিক আছে, দাও। আব্দুল হুযাফা রোম সম্রাটের কপালে একটা চুমা দিলেন। আব্দুল হুযাফা সহ 80 জন মুসলমানকে তারা ছেড়ে দিল। আল্লাহু আকবার। তারা যখন মদিনাতে আসলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা শুনে ওমর ইবনে খাত্তাব বললেন, এই এখন জরুরি হয়ে গেল আব্দুল ইবনে হুযাফার কপালের মধ্যে সবাইকে চুমু দেওয়া। সবার আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে হুযাফার কপালের মধ্যে চুমু দিলেন। আল্লাহু আকবার। তো দেখেন আব্দুল ইবনে হুযাফার কত শক্তিশালী ঈমান ছিল। সম্মানিত সুধী, আপনারা শুনেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের ঘটনা। মক্কায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। বেলাল ছিলেন একজন ক্রীতদাস, উমাইয়া ইবনে খালাফের নর পশু নরদম কুখ্যাত উমাইয়া ইবনে খালাফ মক্কা একজন বড় সম্পদশালী ধনাঢ্য ব্যক্তি ছিল, একজন নেতা ছিল। উমাইয়া ইবনে খালাফের ক্রীতদাস ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া ইবনে খালাফ সে যখন জানতে পারলো বেলাল ইসলাম গ্রহণ করেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেল, খুব ক্ষিপ্ত হয়ে গেল। আমার গোলাম, আমার ক্রীতদাস, আমার অনুমতি না নিয়ে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ইসলাম গ্রহণ করলো, হতে পারে না। উমাইয়া ইবনে খালাফ বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর নির্যাতন শুরু করে দিল। প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে তার হাত পা বেঁধে তাকে শুয়ে গরম পাথর, বড় পাথর তার বুকের মধ্যে চাপা দিত। আলাদা গোলাম বাদীকে রাখতো তাকে নির্যাতন করার জন্য। এমনকি বড় এসেছে, লোহা গরম করে লাল করে তার গায়ে ছেক দেওয়া হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট তিনি ভোগ করতেন। তিনি যখন জ্ঞান হারিয়ে ফেলতেন, তখন মুখ থেকে আসতো আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, আল্লাহু আকবার। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতন চলছে, কিন্তু বেলাল কোনোভাবে ঈমান ছাড়তে রাজি না। ঈমানের একটা স্বাদ আছে, স্বাদ। উমাইয়া ইবনে খালাফ তিনি যখন জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে, সমাজের মানুষ সবাই জানে এই যে ক্রীতদাস গোলাম, বংশের কোনো পরিচয় নাই, পিতামাতা নাই, আত্মীয় স্বজন নাই, পশুর চেয়েও নিকৃষ্ট মনে করে। পশুর একটা দাম আছে, এই যে বেলাল নামে ক্রীতদাস, তার কোনো মূল্য নাই, এত নির্যাতন তাকে দিচ্ছে। সমাজে আলোচনা হতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উমাইয়া ইবনে খালাফ, তাকে আর কত কষ্ট দিবে? অনেক কষ্ট দিয়েছ, আমার কাছে বিক্রি করে ফেলো। অনেক ছড়া মূল্য ধরল, দাম অনেক অনেক বেশি ধরল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছড়া দামে বেলালকে খরিদ করে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালাফ হয়ে গিয়েছিল। সেই বেলালের হাতে অত্যন্ত লাঞ্ছিত অপদস্থ হয়ে উমাইয়া ইবনে খালাফ নিহত হয়। আল্লাহু আকবার। মক্কায় যে নির্যাতন করেছিল বেলালকে বহুদিন পর্যন্ত, দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তরে সেই বেলালের হাতে, বেলালের তরবারি দিয়া উমাইয়া ইবনে খালাফ অত্যন্ত লাঞ্ছিত হয়ে জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, ইসলাম গ্রহণ করার কারণে মহিলারাও অনেক পরীক্ষা দিয়েছেন।
একজন মহিলা সাহাবী ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন কৃত দাসী ছিলেন সুমাইয়া। আবু জাহাল অনেকভাবে তাকে নির্যাতন করেছে, খুব কষ্ট দিয়েছে। এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। এভাবে মহিলারও পরীক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে আমি ঈমান এনেছি, আমি ঈমানদার মুসলমান, তাকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? কখনো না। ঈমানদারদেরকে কঠিন পরীক্ষা করা হবে। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কাবার চত্বরে চাদর তিনি মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। এমন অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না, আল্লাহর কাছে সাহায্য করতে চাইতে পারেন না, আমাদেরকে অনেক নির্যাতন করা হচ্ছে। আল্লাহ নবী বলেন, শোনো, তোমাদের পূর্বে যারা ছিল ঈমান আনার কারণে লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে বস্তুগুলো পৃথক করা হয়েছে এবং জীবিত মানুষের মাথায় করাত দিয়ে পা পর্যন্ত টেনে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এরপরে তারা ঈমান ত্যাগ করেননি। আল্লাহু আকবার। তাদের ঈমান কত শক্ত ছিল। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যে আমল করি, কষ্ট করি, এটা আমার উপকারের জন্য। আমরা যে আজকে তাফসীরে বসছি আমাদের উপকারের জন্য, মাগরিবের সালাত নামাজ আদায় করেছি আমাদের উপকারের জন্য। আল্লাহর কোনো লাভও নাই, কোনো লসও নাই। আল্লাহু আকবার। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। যে ব্যক্তি চেষ্টা করে, মুজাহাদা করে, তার নিজের জন্য সে করে। ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। বিশুদ্ধ হাদিসে এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গেছে, যারা আছে এবং আসবে, যত জিন চলে গেছে, জিন আছে এবং আসবে, সকল মানব দানব সবাই যদি পরহেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য পরিমাণ লাভ হবে না। পক্ষান্তরে সবাই যদি শয়তানের মতো হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, শয়তানের মতো খারাপ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য পরিমাণ ক্ষতি হবে না। হবে নাকি? কারণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়, একক। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন নেই। এজন্য কোরআনের আরেক আয়াত এসেছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে নেক আমল করলো নিজের উপকারের জন্য করলো, আর যে গুনাহ করলো নিজের ক্ষতির জন্যই করলো। তো লাভ লোকসান আমাদের, আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। আছে নাকি? তো আল্লাহ তাআলা বলেন, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। জাহাদা, চেষ্টা করে, প্রচেষ্টা করে, কষ্ট করে। যে মুসলমান গ্রীষ্মকালে ফজরের নামাজ জামাতে পড়তে পারে না, তার আবার কষ্টটা কি? একজন ঈমানদার মুসলমান, তার নৈতিক দায়িত্ব হলো ফজরের নামাজটা পড়া, জামাতে পড়া। কিন্তু সপ্তাহ যা, মাসের মাস যা, বছর চলে যা, ফজরের নামাজ মসজিদও আসে না, পড়তে পারে না, তার কোনো কষ্ট আছে না? এটা কষ্ট হইল। আল্লাহ বলেন, খাঁটি ঈমানদার দ্বারা যারা, তারা তো চেষ্টা করে, এই চেষ্টাটা নিজের জন্য, আর আল্লাহ তাআলা এই সব কিছু থেকে অভাবমুক্ত। সুবহানাল্লাহ। তো যে ঈমানদার ফজরের নামাজটা জামাতে পড়তে পারে না, কে সে ঈমানদার? সমাজে অনেক মুসলমান আছে নামাজের ধার ধারে না, পাক না পাকের ধার ধারে না, শরীয়তের বিধিবিধানের ধার ধারে না, আবার মনে করে আমি বড় ঈমান। এর মতো বড় বাটপার এই সমাজে নাই। আছে নাকি? আল্লাহ রাসূল বলেন, এক হাদিসে এসেছে, লিকুল্লি শাইইন আলামাতুন ওয়া আলামাতুল ঈমানি আস-সালাহ। প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন আছে, আর ঈমানের নিদর্শন হলো সে নামাজি হবে। ঈমানের নিদর্শন কি?
ইমানের নিদর্শন হলে সে নামাজি হবে, সবসময় নামাজি হবে, পাঁচ ওয়াক্ত নামাজ জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বে, তাহলে সে ঈমানদার। এরপর আল্লাহ তাআলা বলেন والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। এবং যারা ঈমান এনেছে নেক আমল করে তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মিটিয়ে দিব। তারা যে আমল করেছে নেক আমল, তার চেয়ে উত্তম বিনিময় আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আদেশ করেন আমাদেরকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন আমি জোর নির্দেশ দিয়েছি মানুষকে আমি জোর নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম। আর পিতামাতা যদি শিরিক করার জন্য তোমাকে বল প্রয়োগ করে যে ব্যাপারে তোমার ইলম নেই, ফালা তুতিহুমা, পিতামাতার আনুগত্য করা যাবে না। গুনার কাজে, পাপের কাজে, শিরকের কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না। ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে নেক আমল করতে অবশ্যই আমি তা তোমাদেরকে জানিয়ে দিব। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আদেশ করতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন মানুষকে আমি জোর নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সৎ ব্যবহার করার। উদ্দেশ্য হলো পিতামাতার সাথে যে সৎ ব্যবহার করবে, পিতামাতার অনুগ্রহ দয়া মায়া যে উপলব্ধি করে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, একমাত্র সে আল্লাহর ইবাদত করার সুযোগ পাবে। আল্লাহু আকবার। কোন সন্তান, কোন মানুষ যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, সে গোষ্ঠীর কালেও তার রবকে চিনতে পারবে না, ইবাদত করতে পারবে না। এই জন্য এই কোরআনে কারিমে জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ তাআলা বলেছেন। উদ্দেশ্য হলো এই পৃথিবীতে আসার মাধ্যম হলো পিতামাতা। পিতামাতা তোমার প্রতি অনেক দয়া করেছে, ইহসান করেছে, অনুগ্রহ করেছে। তুমি যদি এটা অনুধাবন করতে পারো, বুঝতে পারো, পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করতে পারো, তাহলে তুমি অবশ্যই তোমার রবের ইবাদত করার সুযোগ পাবে। আর পিতামাতার সাথে যদি আবার ভালো ব্যবহার না করতে পারো, কোশ্চিনকালে তোমার রবের ইবাদত করতে পারবে না। সার কথা হলো পিতামাতা যদি খুশি থাকে আল্লাহ খুশি, পিতামাতা নারাজ আল্লাহ নারাজ। আল্লাহু আকবার। এটা হাদিসে নবী যে বলছেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির মধ্যে। পিতামাতা খুশি আল্লাহ খুশি, পিতামাতা নারাজ আল্লাহ নারাজ। আল্লাহু আকবার। আর হাদিসে নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে যদি তুমি খুশি করতে পারো তুমি জান্নাতে যাবে, আর পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তুমি জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে এই কথা বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। বলেন আল্লাহু আকবার। إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا, হে সন্তান তোমার জীবদ্দশায় পিতামাতার একজন বা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে, ফালা তাকুল লাহুমা উফিউ, পিতামাতা আদেশ করলে বিরক্ত হয়ে উফ আহ দুত্তুরি এমন কোনো কথা বলবে না, পিতামাতা মনে কষ্ট যাবে। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে কখনো ধমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মান সূচক কথা বলো। আল্লাহু আকবার। ওয়াহফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা,
বিনয়গত হয়ে পিতামাতার জন্য তুমি বিনয়ী হও এবং পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, হে আমার প্রতিপালক, আমার পিতামাতার প্রতি দয়া করুন যেভাবে আমার পিতামাতা শিশুকালে শৈশবে আমার প্রতি দয়া করেছিল। আল্লাহ সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন পিতামাতা যদি একজন বা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে তোমার বসে, এ কথা কেন বললেন? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ধৈর্য শক্তি হারিয়ে ফেলে। মানুষ যখন বার্ধক্যে বসে, বার্ধক্য একটা বড় রূপ, বার্ধক্য কি একটা বড় রূপ। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে, মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্প কিছুতেই রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। এই জন্য আল্লাহ বলেন, হে সন্তান, তোমার পিতামাতা যদি বুড়া হয়ে যায়, তুমি ধমক দিও না, পিতামাতাকে কষ্ট দিও না, সম্মানসূচক কথা বলো। সম্মানিত সুধী, এক ব্যক্তি তার পিতা বুড়া হয়ে গেছে, বুড়া পিতা বিকাল বেলা উঠানের মধ্যে বসা, বুড়া বাবা ছেলেটাকে উঠানের মধ্যে হঠাৎ দেখলো গাছের মধ্যে একটি পাখি আসছে, একটা পাখি গাছে আসছে। বুড়া পিতা সন্তানকে বলল, বাবা গাছে কি আসছে? ছেলে বলল, গাছে একটা পাখি আসছে, এটা বলতে হয় নাকি? রাগ হয়ে গেছে। কিছুক্ষণ পর বাবা বলল, বাবা গাছে কি আসছে? ছেলে আরো রাগান্বিত হয়ে গেল, আরে বলছি না গাছে পাখি আসছে, এটা বারবার বলতে হয় নাকি? ওরা বাবা আরেকজনকে বলল, শোনো, আমার অমুক দয়ের মধ্যে একটা ডায়েরি আছে, ডায়েরি, এই ডায়েরিটা নিয়ে আসো। ডায়েরিটা নিয়ে আসা হলো, ডায়েরি খোলা হলো, ডায়েরির মধ্যে লেখা, আমার এই দ্বিতীয় ছেলে অমুক তারিখে 25 বার আমার কাছে বলেছে, বাবা এটা কি? আমি অত্যন্ত দয়ার সাথে, ভালোবাসা দিয়া, মহব্বতের সাথে বলেছি, বাবা এটি পাখি। আমার ছেলে আবার বলেছে, আব্বু এটি কি? আমি বলেছি, আমার কলিজার টুকরা সোনামণি, আব্বু এটি পাখি। এভাবে আমার এই সন্তান আজকে আমাকে 25 বার বলেছে, আব্বা এটি কি? আমি বলেছি, বাবা এটি পাখি, খুব মমতার সাথে, মহব্বতে। আর আজকে আমার ছেলে আমাকে ধমক দেয়। এই ডায়েরি যখন ছেলে দেখলো, কান্নায় ভেঙে গেল। আসলে আমাদের মা বাপকে জিজ্ঞেস করছেন, আমরা বাবা বলছি কিনা যে এটা রাগ পাইছে নাকি? আর আমরা কি হয়ে যায়? রাগ হয়ে যায়। সম্মানিত সুধী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে এক ব্যক্তি গিয়ে বলল, হে ওমর ইবনে খাত্তাব, আমার বৃদ্ধ মা, বুড়া মা বিছানার মধ্যে প্রস্রাব করে, বিছানার মধ্যে পায়খানা করে, আমি বহুদিন যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, খেদমত করতেছি। আমার মা ছোট সময় যে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো, আমি তো আমার হক আদায় করে ফেলছি। কথা বুঝছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আরে শুনো, তোমার মা যখন তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো, তখন তোমার মার অন্তরে ছিল, আমার ছেলে বড় হবে, আমার ছেলে অনেক সুখী হবে, এই পৃথিবীতে বেঁচে থাকবে, এমন তোমার মার মধ্যে একটা ধারণা ছিল, নিয়ম ছিল। তোমার মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো এবং মনে মনে লালন করতো, আমার ছেলে বড় হবে, আমার ছেলে জ্ঞানী হবে, সুখী হবে, আমার ছেলে পৃথিবীতে বেঁচে থাকবে। আর তুমি যখন পুরা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, তোমার মনে মনে কবে মরবো, কেন মনে করে না? উমর রাদিয়াল্লাহু আনহু কথা বলে ছেলে কান্নায় ভেঙে গেল, যে আসলে তো আমার মনে মনে কি বলে, আমরা মা বাবার খেদমত করি, মনে মনে ধারণা পুরা করে না কেন? আর মা বাবা যে আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, তাদের ধারণা কি? আমার ছেলে বড় হবে, আমার ছেলে পৃথিবীতে থাকবে। দেখছেন আকাশ জমিন কথা। সম্মানিত সুধী, কামা তাদিনু তুদানু, পিতামাতার সাথে যে যেমন ব্যবহার করবে তা অবশ্যই দুনিয়াতে পাবে। একটা ঘটনা অনেকেই জানেন, এক ছেলে পিতাকে প্রহার করতে লাগলো। প্রহার করতে করতে ওরা পিতাকে ঘর থেকে বারান্দায় নিয়ে গেল। ঘর থেকে কোথায় নিছে? বারান্দায়। বারান্দা থেকে উঠানে নিয়ে গেল। ওরা পিতা, ওরা বাপ খুব প্রহার করতেছে, টেনে হেসে পুকুরের পার পর্যন্ত নিয়ে গেল। যখন পুকুরের পারে নিয়ে গেল, ওরা
তখন ছেলে বললো, এতক্ষণ প্রহার করলাম, আব্বা তোমাকে অনুরোধ করেন নাই, এখন এত কাঁদতেছেন, অনুরোধ করছে, কারণ কি? তখন বুড়া বাপে বলে, আমার বাপকে পিটাইতে পিটাইতে পুকুরের পার পর্যন্ত আনছিলাম, আর আমার না সেও কি তার বাপের পিটাই কোথায় নিচে টাইনে টাইনে পুকুরে পার পর্যন্ত, এই জন্য ছেলের পুকুর পর্যন্ত নিচে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, কামা দাদিনু তুদান। তো যে সন্তান পিতা মাতাকে কষ্ট দেয়, যে পরিমাণ দেয়, তার সন্তান তাকে অবশ্যই পৃথিবীতে দিবে। আরেকটি বিষয় হলো, পিতা মাতাকে যে কষ্ট দেয়, পিতা মাতাকে যে কষ্ট দেয়, আসলে তার শাস্তি দুনিয়াতেই সেটা, এটা নগদ বাস্তব, আর পরকালে তো আছে। কেউ যদি বুজুর্গ হতে চায়, পিতা মাতার সেবা ছাড়া কেউ বুজুর্গ হতে পারবে না। আরে পিতা মাতার সেবা করা সবচেয়ে বড় বুজুর্গি। এই সমাজে যদি কোনো বুজুর্গ বুঝতে চান, কোনো বলি বুঝতে চান, আল্লাহ বুঝতে চান, আপনারা তালাশ করবেন কোন ব্যক্তি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, পিতা মাতার খেদমত করছে, সে হলো সমাজের সবচেয়ে বড় বুজুর্গ। ওয়াইস কারণী নামে আপনারা শুনছেন একজন তাবিঈ ছিলেন, ওয়াইস কারণী। ওয়াইস কারণী তিনি নবীর যুগের লোক ছিলেন। নবীর সাথে সাক্ষাৎ করলে তিনি সাহাবী হয়ে যেতেন, সাহাবী। আর সাহাবীর মর্যাদা কি? একজন সাহাবী এক দিনার দিরহাম যে আল্লাহর রাস্তায় দান করেছেন, কেমন পর্যন্ত মানুষ পৃথিবী ভর্তি স্বর্ণ রূপা দান করলে একটা দিনার পরিমাণ সব হবে না, সাহাবী যে দান করেছেন এই পরিমাণ। একজন সাহাবী একবার বলেছেন সুবহানাল্লাহ, যে পরিমাণ সব হয়েছে, কেমন পর্যন্ত মানুষ সুবহানাল্লাহ বললে এক সাহাবীর এক সুবহানাল্লাহ শুনতে হবে না। কেন হবে না? তিনি নবীর সাহাবী। তিনি কি? ওয়াইস কারণী রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগের মানুষ ছিলেন। তার এক বুড়া মা ছিল, বৃদ্ধা মা। মার সেবা করার জন্য নবীর সাথে সাক্ষাৎ করতে পারেননি। আল্লাহ নবী ইন্তিকাল করলেন, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ নবী বলে গেলেন, শোনো, ওয়াইস কারণী নামে একজন এমন ব্যক্তি আছে, আমার সাথে সাক্ষাৎ করতে পারলো না, মার খেদমত করার কারণে বুড়া মা। তোমাদের যদি সময় হয় সাক্ষাৎ করার, হে উমর, আলী, তোমরা তার সাথে সাক্ষাৎ করবে, তার কাছে দোয়া চাবে, সে যে দোয়াই করবে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যারা পিতামাতার সেবা করে, পিতামাতার খেদমত করে, তাদের কাছে দোয়া চাইলে সবচেয়ে বেশি কবুল হবে। এটা হাদিস বর্ণিত আছে। কোথায় বর্ণিত আছে এগুলা? আরে পিতামাতার সেবা যে করে, সে তো আসল বুজুর্গ। আমরা তো বুজুর্গ চিনি না, ভালো মানুষ চিনি। সম্মানিত সুধী, পিতামাতা সেবা যে ব্যক্তি করে, সে একমাত্র আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।